2022 সালে 4টি দল নিয়ে যাত্রা শুরু করেছিল মেয়েদের হকি ডেভেলপমেন্ট কাপ। তখন অংশগ্রহণকারীরা মূলত ফেডারেশনের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড় ছিলেন। 3 বছর পর আবারও এই টুর্নামেন্ট শুরু হয়েছে আরও বড় পরিসরে। এবার অংশ নিচ্ছে 10টি জেলা দল ও বিকেএসপি। দেশের বিভিন্ন জেলায় মেয়েরা হকির প্রতি আগ্রহী হলেও পর্যাপ্ত প্রশিক্ষণ ও সুযোগ সুবিধার অভাব এখন স্পষ্ট। 1-2টি টুর্নামেন্ট হলে আলোচনায় আসে নারী হকি, কিন্তু দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য নিয়মিত লিগ চালুর প্রয়োজনীয়তার কথা বলেছেন খেলোয়াড়রা। আমাদের এমনি প্লেয়ারের থেকে স্কুল টিমে যে প্লেয়ারগুলো আসে সেই প্লেয়ারের সংখ্যা সব থেকে বেশি, তাদের ভিতরে আগ্রহ সবকিছুই আছে। আর যদি এরকম টুর্নামেন্ট চলতে থাকে বা লিগ পর্যায়ে শুরু হয় তখন প্লেয়ারের সংখ্যা আরো বাড়বে। কিন্তু আমাদের ওইভাবে কোনো ক্যাম্পও হয় না, আমরা জেলাতে প্র্যাকটিস করতে যাই আমাদের মনে করেন নিজের ইচ্ছাতে, তারপরেও মাঠ পাই না। আমরা যখন ঘাসের মাঠে প্র্যাকটিস করি, ঘাসের মাঠে রিসিভ, ঘাসের মাঠের বোলিং, ফাউল, সেটা আসলে টার্ফের মাঠে না, টার্ফের মাঠে সবকিছু নিখুঁত কায়দায় হয়। এখন টুর্নামেন্ট হচ্ছে, এই টুর্নামেন্টের আগে একটু মানে টুকটাক প্র্যাকটিস করা আর কি, তাছাড়া প্র্যাকটিস হয় না। লিগ যদি চালু করে তাহলে মনে করেন আমরা অনেক সুযোগ সুবিধা পাবো, তারপরে খেলতে পারবো। আমাদের কুমিল্লাতে হকির তেমন কোনো নাই, বিভিন্ন স্কুলে হইলেও আমাদের দেখা যায় স্টেডিয়ামটা আমরা প্রায় সময় পাই প্র্যাকটিসের জন্য, আবার পাই না, কারণ বিভিন্ন খেলাই ওইখানে হয়ে থাকে। 2018 সাল থেকে ক্রীড়া পরিদপ্তরের সহায়তায় মেয়েদের হকি নিয়ে কাজ করছেন সাবেক জাতীয় তারকা তারিকুজ্জামান নান্নু। তিনি জানান, বাংলাদেশের নারী জাতীয় হকি দল প্রায় পুরোটাই বিকেএসপি খেলোয়াড়দের উপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন জেলায় হকি চর্চা বাড়ছে। এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্যই হলো সেসব জেলার খেলোয়াড়দের দক্ষতা পরখ করা। এখান থেকে 30 জনকে বাছাই করে উচ্চতর প্রশিক্ষণ দেয়া হবে। ইন্টার স্কুল হকি, যেটা মাধ্যমিক ও উচ্চশিক্ষা যেটা করে, এখানে স্কুলগুলো অংশগ্রহণ করে রেগুলারলি। তো এর বাইরে যেটা আমাদের জেলাগুলোতে কিছু কিছু একাডেমিও গড়ে উঠেছে। সব মিলিয়ে আমাদের জেলাগুলোতে হকির প্রচলন আমরা এখনো ধরে রেখেছি, এবং যার ফলশ্রুতিতে আজকে 10টা জেলা দল এখানে অংশগ্রহণ করছে। বিকেএসপির বাইরের যে খেলোয়াড় আছে, উদীয়মান যারা এখানে অংশগ্রহণ করেছে, তাদেরকে নিয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি ফেডারেশন হাতে নেয় তাহলে এই খেলোয়াড়গুলোকে ধরে রাখা আমাদের জন্য সম্ভব। মেয়েদের হকি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প চালানো বেশ চ্যালেঞ্জিং বলে জানান বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি স্পন্সর সংকটকে এর প্রধান কারণ হিসাবে উল্লেখ করেন। এখানে আমরা যে স্পন্সর যেগুলি পাই, আমরা সব স্পন্সর পাই কিন্তু এটা টুর্নামেন্টের নামে, ওনাদের ব্র্যান্ডিং হয়ে যায়, শেষ হয়ে যায়। কিন্তু আমরা ওরকম কোনো স্পন্সর পাই না যে আমাদেরকে বলবে কি আমি 2 বছর তোমাদেরকে স্পন্সরশিপ দিলাম, তোমরা ট্রেনিং করাও। তো ট্রেনিং একটা কিন্তু লম্বা প্রসেস, এটা কিন্তু একটা প্ল্যানিংয়ের ব্যাপার। এটা একটা এই বাচ্চা মেয়েকে যখন আমি 15 দিন হোক 20 দিন ট্রেনিংয়ে আনবো, আমাকে তাকে ছেলে হোক বা মেয়ে হোক তাদেরকে আমাদের রাখা বন্দোবস্ত করতে হয়, খাওয়া দাওয়া দিতে হয়, একটা ট্রেনারকে আনতে হবে, এইসব খরচা আছে। আগামী 22শে মার্চ অনুষ্ঠিত হবে ব্র্যাক ব্যাংক নারী ডেভেলপমেন্ট কাপের ফাইনাল।